বিকালে ড্রয়িং রুমে সিরিয়াল দেখতে দেখতে বারবার ঘড়িটার দিকে চোখ চলে যাচ্ছিল তৃপ্তি দেবীর। এত দেরি হচ্ছে কেন? 4টের মধ্যে তো চলে আসে ওরা। এখন 5টা বেজে গেছে। বৌমাকে একটা ফোন করবে কিনা ভাবতে ভাবতেই ফ্ল্যাটের দরজায় বেল বাজলো। এসো দাদু ভাই। আচ্ছা, তো দেরি হলো কেন বৌমা? তৃপ্তি দেবীর কৌতূহলী প্রশ্ন। অর্চির বন্ধুর মায়ের সাথে একটু মলে ঘুরতে গিয়েছিলাম। একটা ফোন করে জানিয়ে দিতে পারতে তো। চিন্তা করছিলাম, তোমার শ্বশুরমশাই গত হওয়ার পর থেকে একা বেশিক্ষণ থাকতে পারি না, কেমন একটা ভয় চেপে ধরে, জানোই তো তুমি। উফ, আপনার এই ভয়ের জন্য কি আমি একটু ঘুরতেও যেতে পারবো না? বিয়ের পর থেকে তো সংসারই ঠেলে যাচ্ছি। আশ্চর্য। গজগজ করতে করতে নিজের ঘরে চলে গেল পৌশালী। রাতে খাওয়ার টেবিলে সবাই মিলে খেতে বসেছে। অর্চির মুখ ভার, কারণ আজ মেনুতে রয়েছে ভাত, ডাল, মাছের কালিয়া আর স্যালাড। যে কোনো মাছেই অর্চির ঘোরতর অ্যালার্জি। মাছ যেন তার গলা দিয়ে নামতেই যায় না। বেগতিক দেখে তৃপ্তি দেবী বললেন, দাদু ভাই, এই মাছ নিয়ে আমি একটা দারুণ ভূতের গল্প জানি। তুমি যদি মাছ ভাতটা খেয়ে নাও তাহলে কিন্তু আমি গল্পটা বলবো। গল্প শোনার আনন্দে চটজলদি ডিনার শেষ করে ফেলল অর্চি। বিভোর হয়ে গল্পটা শুনছিল সে। মায়ের ডাকে ঘোর ভাঙল। এ বাবা, ভূতটা কি দুষ্ট কোথাও। আচ্ছা, কালকে আবার একটা ভূতের গল্প শুনবো। টাটা করে চলে গেল ছোট্ট অর্চি। পরের দিন বিকেল 4টের ঘন্টা পড়ার কিছুক্ষণ আগেই মা ছেলেতে বাড়িতে এসে হাজির। অর্চিকে এক প্রকার টানতে টানতে নিজের ঘরে নিয়ে গেল পৌশালী। ব্যাপারখানা ঠিক বোধগম্য হলো না তৃপ্তি দেবীর। কৌতূহল মেটাতে বৌমার ঘরের কাছে যেতেই নাতের কান্নার আওয়াজ শুনতে পেলেন। এগিয়ে গিয়ে বকার কারণ জিজ্ঞেস করতেই পৌশালী যেন তেলে বেগুনে জ্বলে উঠল। আপনার ওই আজগুবি গল্পগুলো শুনে অর্চি স্কুলের ওয়াশরুমের দরজা বাইরের থেকে বন্ধ করে দিয়ে ওর বন্ধুদের ভয় দেখিয়েছে আজ। আপনার জন্য প্রিন্সিপালের কাছে কতগুলো কথা শুনতে হলো। এখন ছেলেকে শাসন করছে, সেখানেও আপনি নাক গলাতে এসেছেন। যান নিজের ঘরে। বলেই পৌশালী শাশুড়ির মুখের উপর দরজা বন্ধ করে দিল। ও বৌমা, শোনো একবার, আমারই দোষ, দরজাটা খোলো একবার, লক্ষ্মীটি। ও দিদি, কি হলো? তখন থেকে কি বিড়বিড় করে যাচ্ছেন? উঠে পড়ুন। সূর্য যে ডুববে ডুববে করছে। খুব ঘুমিয়ে পড়েছিলেন মনে হচ্ছে। বৃদ্ধাশ্রমের ঘড়িটায় ঢং ঢং করে বিকেল 5টার ঘণ্টা বাজল। পরন্ত বিকেলের অস্তগামী সূর্যের লাল আভা বিস্তীর্ণ আকাশকে যেন রাঙিয়ে দিয়েছে। শূন্য চোখে সেই দিকে তাকিয়ে তৃপ্তি দেবী ভাবলেন, এতক্ষণে অর্চি হয়তো স্কুল থেকে ফিরে এসেছে। আর ভাবছে, মায়ের সাথে কি ঠাম্মার এখনো ভাব হয়নি?